এই দেখো দিদি কাঁচা আমোদি মাছ নিয়ে নিয়েছে। এই যে আমোদি মাছগুলোর মধ্যে এবারে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর তারপর এই কুচি কুচি করে আলু কেটে রেখেছে, আলুও দিয়ে দিচ্ছে। এরপর একটা একটা করে মশলা দেবে। নুন দিয়ে দিল প্রথমে, তারপরে হলুদ, এই যে হলুদ দিয়ে দিল 1 চামচ, পরিমাণ মতন সবাই দেবে। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিল কিছু, মানে ঝাল যে যেমন ঝাল খাবে সে তেমনি ঝাল দেবে। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এবারে টমেটো কুচি দিয়ে দিয়েছে, দিয়ে এবারে এটাকে পুরোপুরি মাখবে। বুঝতে পেরেছো তো? এটাকে পুরোপুরি মাখবে। মেখে মানে অ্যাকচুয়ালি এই মাছটা কাঁচা অবস্থাতেই এই আমোদি মাছটা রান্না হবে, পুরোপুরি কাঁচা, মানে কাঁচা মানে কোনো মাছটাকে ভেজে নিচ্ছে না। আর এই কড়াইতে সর্ষের তেল দিয়েছে, এবারে মাছগুলো পুরোপুরি যেভাবে মেখেছিল সেগুলো দিয়ে দিল। এবারে একটুখানি নেড়ে নিচ্ছে, কারণ যেহেতু তেলটা দিয়েছে তো পুরোটা মাছগুলো মিক্সিং করার ব্যাপার আছে, তা পুরোটা কড়াইতে মিক্সিং করে নিল, নিয়ে এবারে নাড়াচ্ছে। এই মিক্সিংটা কারণ করে নিচ্ছি কিসের জন্য, যাতে পুরোপুরি সব জায়গায় মশলাগুলো ভালোভাবে হয়। এবারে মশলা ধোয়া যে বাটিটা আছে সেই জল, একটুখানি সামান্য জল, মানে এই বাটিটার মধ্যে যেহেতু মেখেছিল সেই জলটাই একটু দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো পুরোপুরিভাবে লেগে না যায়। দিয়ে এবারে ওটা ঢাকা দিয়ে দিল। এবারে ওখান থেকেই দেখবে জল বেরোবে, আস্তে আস্তে ওটা সেদ্ধ হয়ে যাবে। এছাড়া আর কিন্তু এক্সট্রা করে কোনো জল দিল না। এটা অ্যাকচুয়ালি যেহেতু মানে ভাপাও মাছ বলতে পারো, অথবা কাঁচা আমোদি মাছ কীভাবে রান্না করছে এই প্রসেসটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। কারণ সবসময় তো আমরা মাছ ভেজে খাই, আর একমাত্র ইলিশ মাছই কিন্তু আমরা কাঁচা অবস্থায় রান্না করে খাই। তো এই মাছটাও কাঁচা অবস্থায় রান্না করে খাবে, কোনো বেশি তেল মশলার কোনো ব্যাপার নেই। আর তোমাদের অ্যাকচুয়ালি মানে কোনো হেলদিও খেতে এবং টেস্টিও হয় প্রচণ্ড পরিমাণে, আর স্বাদ। আর শীতকালে তো আমোদি মাছ, নোনা মাছ, নদীর মাছ তো শীতকালে ভীষণ একটা টেস্টি লাগে। তো তোমরাও এরকমভাবে মাছটা রান্না করবে। দিদি রান্না করেছে, এবারে কুচি কুচি করে এবারে ধনেপাতা কুচে রেখেছিল সেই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছে একটার পরে, মানে ছড়িয়ে দিল। এবারে হেভি টেস্ট হয়, হেভি মানে খুবই খুবই ভালো হয়। তো তোমরাও টেস্ট করতে পারো, টেস্ট করবে এরকমভাবে রান্না করে কাঁচা আমোদি মাছ। তো কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দিদি রান্না করছে, এবারে ওটা একটুখানি সময় লাগবে তো না। এই দেখো পুরোপুরি এবারে তৈরি। এবারে শেষে একদম যখন মাছটা তৈরি, এবারে রেডি টু সার্ভ, এবারে বাটিতে ঢেলে নিল। তো পুরোপুরি একদম দেখো, গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিল তার মধ্যে, তো সেটা হয়তো দেখানো হয়নি। এই দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলের নাম অর্ঘদীপ বসাক। আর কেমন হয়েছে